Welcome to Hood. हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आशा कরি আপনারা সবাই প্রিভিউতে এইমাত্র যে আপনি ইনস্টাগ্রাম রিলস ভিডিওটি দেখতে পেলেন, এই ভিডিওটি বর্তমানে ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডে রয়েছে। আপনি কিভাবে এডিটিং করবেন সেটাই আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেব। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বিস্তারিত না করে ভিডিওটি অলরাইট গাইস, আপনি চলে আসবেন মোবাইল স্ক্রিনে। আসার পর আপনি প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপটাকে এই ধরনের ইন্টারফেস হবে। নিচে আপনি সার্চ বলে একটা অপশন আছে, সার্চ অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে আপনি সার্চ করেন সিঙ্গাপুর ভিপিএন লিখে দেওয়ার পর আপনি এই অ্যাপ্লিকেশনটাকে আপনি ডাউনলোড করবেন। সো ডাউনলোড করে নেওয়ার পর আপনি অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করে এটাকে আপনি যে কোনো একটা সার্ভারের মধ্যে আপনি কানেক্ট করে নেবেন। কানেক্ট করে নেওয়ার পর আপনি চলে আসবেন গুগল, যে কোনো একটা ব্রাউজারকে আপনি ওপেন করে নেবেন। আমি এখান থেকে গুগলটাকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি। ওপেন করে দেখিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে এই লেখাটাকে আপনি লিখে নেবেন। সো স্পেলিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্পেলিংটা ভালো করে লক্ষ্য করে আপনারা স্পেলিংটা একটু লিখে নেবেন। সো লিখে নেওয়ার পর এটার মধ্যে আপনি সার্চ করেন। সার্চ করে দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। উপরে আপনি দেখতে পাবেন CapCutPro.app.com, এটার মধ্যে আপনি ক্লিক করেন। উপরে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আসছে এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেবো, এই ধরনের ইন্টারফেস হবে। এখান থেকে আপনি চলে আসবেন নিচে আসার পর এখান থেকে আপনি অনেকগুলো ক্যাপকাটের এখান থেকে আপনি টেমপ্লেট দেখতে পাবেন। এখান থেকে আপনি চলে আসবেন উপরের মধ্যে, হালকা উপরে চলে আসবেন। উপরে আসার পর এখান থেকে আপনি দেখতে পাবেন ক্লিক টু ইউজ টেমপ্লেট, এই লিঙ্কটার মধ্যে আপনি ক্লিক করে দেন। এটার মধ্যে ক্লিক করে দেবো, এই ধরনের ইন্টারফেস হবে। এখান থেকে আপনি ডাইরেক্ট তোমাদেরকে ক্যাপকাটের মধ্যে নিয়ে আসবে। সো ক্যাপকাটের মধ্যে নিয়ে আসবে অবশ্যই কিন্তু আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এখান থেকে আপনার এই টেমপ্লেটটা শো হবে। এখান থেকে আপনি নিচে দেখবেন ইউজ টেমপ্লেট বলে একটা অপশন আছে, ইউজ টেমপ্লেটের মধ্যে আপনি ক্লিক করেন। ইউজ টেমপ্লেটের মধ্যে ক্লিক করে আপনার ফোনে যতগুলো ফটো ভিডিও আছে সবগুলো এখান থেকে শো হবে। সো আপনি এখান থেকে আপনার পছন্দের ভিডিওটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে এই ভিডিওটাকে সিলেক্ট করলাম। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে নেক্সট বলে একটা অপশন আছে, নেক্সটের মধ্যে আপনি ক্লিক করেন। নেক্সটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের ইন্টারফেস হবে। এখানে একটু ওয়েট করে নেবেন। ওয়েট করে নেওয়ার পর এখান থেকে আপনি কর্নারে আপনি দেখতে পাবেন এক্সপোর্ট বলে একটা অপশন আছে, এক্সপোর্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। এক্সপোর্ট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি হাজার আসের মধ্যে ক্লিক করেন। হাজার আসের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অনেকগুলো এক্সপেক্ট রেশিও আপনি দেখতে পাবেন। এখান থেকে আপনি যেটাকে রাখতে চান ওটাকে আপনি এখান থেকে রেখে দেবেন। আমি এখান থেকে 1080টাকে রেখে দিলাম। রেখে দেওয়ার পর নিচে ডান বলে একটা অপশন আছে, ডানের মধ্যে আপনি ক্লিক করেন। ডানের মধ্যে ক্লিক করে দেওয়ার পর তারপর আপনি এখান থেকে দেখতে পাবেন এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করে নেবেন। এক্সপোর্ট করে নেওয়ার পর উপরে ডান বলে একটা অপশন আছে, ডানের মধ্যে আপনি ক্লিক করেন। ডানের মধ্যে ক্লিক করে দেওয়ার এবার আপনি এখান থেকে বের হয়ে চলে আসবেন। বের হয়ে আসার পর আপনি এখান থেকে ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপটাকে ওপেন করে নেওয়ার উপরে নিউ প্রজেক্ট, এটার মধ্যে আপনি ক্লিক করেন। নিউ প্রজেক্টের মধ্যে ক্লিক করে দেওয়া এইমাত্র যে আপনি ভিডিওটি এক্সপোর্ট করলেন ওই ভিডিওটাকে এখান থেকে আপনি সিলেক্ট করেন। ভিডিওটাকে সিলেক্ট করে নেওয়ার নিচে অ্যাড বলে একটা অপশন আছে, অ্যাডের মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি চলে আসবেন ভিডিওর শেষে আসার পর এখান থেকে আপনি ক্যাপকাটের একটা আপনি ওয়াটারমার্ক দেখছেন, এটাকে আপনি এখান থেকে ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পর এবার আপনি চলে আসবেন ভিডিওর প্রথমে আসার পর এখান থেকে সবার প্রথমে আপনি এখান থেকে মিউট করে নেবেন। মিউট করে নেওয়ার পর এবার আপনি চলে আসবেন ভিডিওর প্রথমে আসার পর এখান থেকে আপনি নিচে অ্যাড অডিও বলে একটা অপশন আছে, অ্যাড অডিওর মধ্যে আপনি ক্লিক করেন। অ্যাড অডিওর মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি সাউন্ডের মধ্যে ক্লিক করেন। সাউন্ডের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ফাইলের মধ্যে চলে আসবেন। ফাইলের মধ্যে আসার পর নিচে আপনি দেখতেন এক্সট্রা অডিও ফ্রম ভিডিও, মানে এখান থেকে ভিডিওটা থেকে আমরা অডিওটা বার করব। তার জন্য আপনি এটার মধ্যে ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি এই ভিডিওটাকে সিলেক্ট করে নেন। ভিডিওটাকে সিলেক্ট করে আবার নিচে আপনি দেখছেন এক্সপোর্ট অ্যান্ড অডিও, এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি অডিওর পাশে যে প্লাস আইকনটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করেন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে কিন্তু অডিওটা অ্যাড হয়ে গেছে। এখন আপনি এই ভিডিওটাকে আপনি কীভাবে এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার জন্য উপরে আপনি এক্সপোর্ট বলে একটা অপশন আছে, এক্সপোর্ট অপশনের মধ্যে আপনি ক্লিক করেন। এক্সপোর্ট অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু লোডিং হবে, একটু আপনি ওয়েট করেন। ওয়েট করে নেওয়ার পর এখান থেকে আপনি 100% কমপ্লিট করে ভিডিওটাকে আপনি এক্সপোর্ট করেন। সো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট কোন ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, থ্যাংক ইউ।